আমাদের ফেনীতে গতকালকের একটা ঘটনা, মাহিন যে আত্মহত্যা করছে, এটা আমার কাছে কখনোই এটা একটা স্বাভাবিক আত্মহত্যা মনে হয় না। এটা আমার কাছে মনে হয় কি এটা একটা পরিকল্পিতভাবে মার্ডার। এটার পিছনে সম্পূর্ণ হাত হচ্ছে মাইয়ার মার। কারণ কেন বলতেছি, ফাহিমের সাথে দীর্ঘ 1.5 বছর মেয়ের সাথে রিলেশন আছিল। এক পর্যায়ে মেয়ের মা লোভে পড়ে আরেকটা ইউরোপিয়ান ফোলার কাছে মেয়েরে বিয়ে দিতে চাইছিল, এবং কি মেয়েও মাহিমের সাথে পোল্ট্রি মারি লইছে যে মাহিমে চিনে না। এখন মাহিম তো বিভিন্নভাবে হ্যারেস মানসিকতা মানিকে একবার ভাঙি গেছে। মাহিমে এটা আর মানে কোনোভাবে নিতে হারেন না যে মানে কি যে আমার 1.5 বছরের প্রেম, 1.5 বছরের সম্পর্ক এভাবে এক নিমিষে টাকার কাছে হারিয়ে গেল। এখন মেয়ের মা মাহিমে যখন মেয়ের মার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছে, মেয়ের মা এক পর্যায়ে মাহিমটা বলতেছে, তুই যদি 1 সপ্তাহের ভিতরে ইউরোপ যেতে পারস তাহলে আমার মেয়ের সাথে তোর বিয়ে দিব, এবং কি আমার মেয়েরে বিয়ে করার পরে 1 বছর পর্যন্ত আঙ্গু ভরণ পোষণের দায়িত্ব নিতে হইব, আঙ্গু ফ্যামিলি খরচ চালাইতে হইব। যদি হারস তাহলে বলিস কি রে ভাই, এজেন্সি এলারা কি মাহিমের আব্বা? আমি নিজে পর্যন্ত আজকে 1 বছর ধরে ইটালি যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আমি পর্যন্ত পারতেছি না। এখানে কি মুখের কথা কাজ হয়? আমি ফেনী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এগুলো তাড়াতাড়ি আইনের আওতায় আনি, সুস্থ বিচার করা হোক। আমরা সবাই ফেনীবাসী এটা চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার ভাইদেরকে বলতেছি, ভাই আপনারা আপনাকে ব্রেকআপ হয়ে গেছে, আপনারা এনে কষ্ট হয়ে না, আপনারা একটা মাইয়েলা মরি যাবেন ভাই। আপনাকে বাপ মা আপনাকে আজকে 20 বছর ধরে হালি হিবা করছে। এখন আপনারা যদি একটা মেয়েলা যদি এইভাবে ভাঙ্গি করেন মরি যান, কিলা বলো ভাই, এই দুনিয়া তো কিছু পাইবেন না, হে দুনিয়া তো কিছু পাইবেন না, কোনো লাভ নাই ভাই। তো আমি বলি, আপনি আজকে মেয়ে আপনারা সারি দিছে, মেয়ে কালকে যে আরেকটা লাং ধরিয়ে লেবে, আপনারা মনে রাখতো না, ভুলও রাখতো না। তা আমরা কিনলে মনে রাখুন ভাই, আমগো মনে আমরা কেন মনে রাখুন ভাই? একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি আজকে মারা যান, আপনার বাপ মা মরার আগ পর্যন্ত আপনার কষ্ট, আপনার শূন্যতায় ভুগতে কষ্ট হয় মরি। আপনার বাপ মার কথা চিন্তা করি হইলেও